নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আমি চিতল মাছের রেসিপি নিয়ে। আর আজকে আমি চিতল মাছের তেল ঝাল কিভাবে রান্না করি সেইটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর এই চিতল মাছের তেল ঝালটা কিন্তু খেতে বেশ টেস্টি হয়েছিল। আমি যেইভাবে এই রান্নাটা করেছিলাম আপনারাও অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও রান্নাটা কিন্তু বেশ অনেক ভালো লাগবে। সমস্ত রান্না আমি শিলে বাটা মশলা দিয়েই করেছি, আর আপনারাও কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। চলুন দেখে নিয়ে যাক এই মাছের রেসিপিটা আমি কিভাবে করেছি। এখানে কয় পিস চিতল মাছকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবং এই মাছটাকে এবার আমি লবণ হলুদ মেখে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এটাকে ম্যারিনেট করব আমি, তার জন্য দেখুন পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো আমি সামান্য একটুখানি হলুদ। আর এরই মধ্যে কিন্তু আমি একটু সর্ষের তেলও দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে এবার সুন্দরভাবে কিন্তু এটাকে মেখে নেব ভালো করে, যেন লবণ হলুদটা খুব ভালোভাবে এর মধ্যে চলে যায়, মানে মাছের মধ্যে একদম ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। সেইভাবে আমি ভালো করে মেখে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি। মাছগুলোতে ভালো করে আমি লবণ হলুদ মেখে নিয়েছি, এবার এই মাছটাকে আমি রেখে দিচ্ছি। এরই সাথে এদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, ভালো করে শিলনোড়াতে বেটে নিয়েছি, একটি টমেটো বেটে নিয়েছি, আর আমি 4 থেকে 5 কোয়া রসুন, আদা একটু, আর 1 চামচ মতন জিরে, মানে 1 চা চামচ জিরে বেটে নিয়েছি শিলনোড়াতে। কটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, আমি কাঁচা লঙ্কাগুলো কিন্তু গোটা রেখেছি। আর এইদিকে দেখুন আমি একটা কড়াকে ভালো করে গরম করে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তাই সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটাকে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে, যতক্ষণ না এই তেলের মধ্যে থেকে ধোঁয়া ছাড়ছে ততক্ষণ আমরা কিন্তু ভালো করে গরম করে নেব। আর তেলটা যদি ভালো করে না গরম হয় আমাদের কিন্তু মাছটা নিচেতে মানে কড়াতে লেগে যেতে পারে, আর মাছটা যেন না লেগে যাক কড়াতে, তার জন্য দেখুন আমি একটু সামান্য তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। একটু লবণ দিলে কি হয়, মাছটা কিন্তু আমাদের লেগে যায় না। এবার দেখুন তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো এক একে সবগুলো দিয়ে আমি এটাকে ভালো করে কিন্তু ভেজে নেব। মাছগুলো আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, একদম দু পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত মাছ কিন্তু আমি একই রকম করে ভেজে নিয়েছিলাম। মাছ ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছিলাম। তারপরে মাছ ভাজার পরে কিন্তু বেশ কিছুটা তেল ছিল কড়ার মধ্যে, সেই তেলেই কিন্তু পুরো রান্নাটা আমি করেছি। এবার আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন গোটা জিরে। জিরেটা যখন খুব ভালোভাবে একটু ফুটে উঠবে, মানে সুন্দর একটা গন্ধ ছাড়বে, তারপরে আমি একটা তেজপাতাও মাঝখান দিয়ে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। আর এটা একটু সুন্দর একটা যখন গন্ধ ছাড়বে এই জিরেটার থেকে, তেজপাতার থেকে, তখন দেখুন এখানে আমি যে পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে নিয়েছি, আমি লো করে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমি একটুখানি ভেজে নেব, 1 থেকে 1.5 মিনিট মতন ভেজে নিয়েছিলাম। একটু সামান্য আমি জল দিয়ে দিয়েছিলাম যাতে করে মশলাটা আমাদের না পুড়ে যাক। আর এর মধ্যে বেটে রাখা আদা, জিরে এবং কাঁচা লঙ্কা, আর সঙ্গে হচ্ছে রসুনকে একসঙ্গে শিলে বেটে নিয়েছিলাম, সেই মশলাটাকেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট দেওয়ার পর 1-1.5 মিনিট নাড়াচাড়ার পর আমি এর মধ্যে কিন্তু বেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি। আর টমেটো কিন্তু মিডিয়াম সাইজের নিয়েছিলাম, টমেটোকে খোসা ছাড়িয়ে একটু পেস্ট করে নিয়েছিলাম। আর টমেটোও কিন্তু আমি শিলনোড়াতেই পেস্ট করেছিলাম। এই মশলাটা কিন্তু বেশ খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় আমি এর মধ্যে পরিমাণ মতন লবণটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো আমি এখানে হাফ টিস্পুন মতন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর সঙ্গে আমি একটু লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়োটা যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে দিয়ে দেবেন। এই লঙ্কার গুঁড়োটা মোটামুটি ঝাল ছিল, খুব বেশি ঝাল ছিল না, তাই আমি হাফ চা চামচ মতন দিয়ে দিয়েছি। এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। এর মধ্যে কিন্তু আমি কিছুটা মিট মশলা অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, আর থাকলে পরে একটু দিয়ে দেবেন, দেখবেন কিন্তু মাছের ঝালটা মানে
তেল ঝালটা কিন্তু বেশ ভালো হয় খেতে। এবার এই মশলাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেবো যতক্ষণ না এই মশলার থেকে তেল ছাড়বে। এর রঙটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখবেন। এই দেখুন কত সুন্দর কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। আমি আরও কিছুক্ষণ কিন্তু কষাবো, প্রায় 1 থেকে 1.5 মিনিট মতন আর একটু কষিয়ে নেবো। সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গোটা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কিন্তু আমি মাঝখান থেকে চিরিনি, শুধু এমনি গোটাই দিয়ে দিয়েছি যাতে করে মাছেরতে মানে গন্ধটা ফ্লেভারটা ভালো আসবে। তাই আমি সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার জলের পরিমাণটা কিন্তু আপনারা অবশ্যই যে যেমন ঝোল দেবেন সেই হিসাবে দিয়ে দেবেন। এইটা যেহেতু তেল ঝাল সেই হিসাবেই আমি ঝোলটা দিচ্ছি। আপনারা কিন্তু অনেকে কিন্তু শুকনো খেতে পছন্দ করে না, তেল ঝাল করলেও একটু ঝোল ঝোল রাখে, তবে তেল ঝাল মানে একটু গা মাখা মতন হলে বেশি ভালো হয়। তাই আমি এখানে 1 গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি। প্রথমে একটু জল দিয়ে এবার ভালো করে এটাকে ঝোলটাকে মিশিয়ে নিচ্ছি। ঝোল দেওয়ার পর যখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়াম করে বেশ কিছুক্ষণের জন্য এটাকে কিন্তু রান্না করে নেবো। মশলাটা খুব ভালোভাবে যাতে করে মাছের মধ্যে মানে ঝোল এবং মশলার ফ্লেভারটা যেন খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাক। আর এর মধ্যে আমি ঘরে বানানো আমার কিছুটা গরম মশলা দিয়ে দেবো। এখানে হাফ টিস্পুনেরও একটু কম আমি গরম মশলা দিয়ে দিয়েছি। সমস্ত গরম মশলা আমি ঘরেই তৈরি করি। গরম মশলা আপনারা মার্কেটের গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। এবার এটাকে কিন্তু আরও কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো। প্রথমে কিন্তু একটুখানি ঢাকা দিয়েছিলাম আর আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে রাখবো। এটা প্রায় 5 মিনিট একদম লো ফ্লেমে কিন্তু ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি আমি। এই দেখুন এবার আমি আরও 2 মিনিট ধরে কিন্তু আর ঢাকা দেবো না, এইভাবে মানে ঢাকাটা খুলেই আমি সুন্দরভাবে কিন্তু এটাকে ফুটিয়ে নেব। আর এটা কিন্তু একদম সহজে তৈরি হয়ে গেল, দেখতেই পেলেন একদম পুরো ঘরে বাটা মানে শিলনোড়ায় বাটা মশলা দিয়ে করেছি আমি। আর তৈরি হয়ে গেল আমার চিতল মাছের রেসিপি। আজকের এই চিতল মাছের তেল ঝালের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ঘরে ট্রাই করবেন, ট্রাই করে বলবেন কেমন হয়েছিল। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আবারও চলে আসবো আমরা আবার নতুন আরেকটি রেসিপির সঙ্গে। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।